আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাগেরহাট জেলায় ইদানিং মোবাইল চোরের উৎপাত হচ্ছে, প্রচুর মোবাইল চুরি হচ্ছে। বিভিন্ন সময়ে হচ্ছে যে বাড়ি ঘর থেকে মোবাইল চুরি হচ্ছে। আমাদের একটি বিশেষ টিম, টিভির একটি বিশেষ টিম এই বিষয়ে কাজ করছিল এবং আমরা বেশ কিছু পর্যন্ত সরবরাহ করি। আমরা যে চুরি যাওয়া মোবাইলগুলো সেগুলো বেশিরভাগ সময় খুঁজে পাচ্ছি না। আপনারা লক্ষ্য করে থাকবেন যে বাগেরহাট জেলা পুলিশ যে চোরাই মোবাইলগুলো চুরি হয় সেগুলো বিষয়ে উদ্ধার করে থাকে। আমরা বেশ কিছুদিন ধরে চোরাই মোবাইলগুলো খুঁজে পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমাদের এসপি আছে, ওনাদেরকে বিষয়টার দায়িত্ব দেওয়া হয় এবং সেই দায়িত্বের জায়গাটি এসপি সে এই বিষয়টি তার নজরে নেয় এবং চৌকস দল নিয়ে গতকাল রাতে ফকিরহাটের ডাকবাংলা মোড়ের একটি দোকানে অভিযান চালায়। সেখানে বেশ কিছু চোরাই মোবাইল পাওয়া গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হল এই মোবাইলগুলোর কোনো আইএমইআই নাই। আপনারা জানেন যে একটি মোবাইলের একটি ইউনিক নাম্বার থাকে, একটি আইএমইআই নাম্বার থাকে, যে আইএমইআই নাম্বারটি দিয়ে এই মোবাইলটির মালিকানা দেওয়া হয়। এই আইএমইআইয়ের মাধ্যমে এই মোবাইলটির মালিকানা নির্ধারিত হয় এবং এই মোবাইলটির বৈধতা নির্ধারিত হয়। যদি কখনো এই আইএমইআইটি চেঞ্জ করে ফেলা যায় তাহলে এই মোবাইলটির আর কোনো বৈধতা থাকে না। আমরা দুশ্চিন্তার সাথে লক্ষ্য করছি, আমরা গভীরভাবে উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এই বাগেরহাটের বেশ কিছু চক্র এই আইএমইআই পরিবর্তনের কাজ করছে এবং এই চোরাই মোবাইলগুলো নিয়ে তারা আইএমইআই চেঞ্জ করে আবার বিক্রি করছে, যাতে মোবাইল চুরি বৃদ্ধি পেয়েছে। সেই বেশ কয়েকটি চক্রে আমরা কাজ করার প্রেক্ষিতে গতকাল রাতে আপনারা জানেন আমাদের ফকিরহাট সার্কেল এসপি তার চৌকস নেতৃত্বে তার একটি টিম এবং টিভির সহযোগিতায় আমরা এই আপনাদের সামনে যে মোবাইলগুলো দেখতে পাচ্ছেন এই মোবাইলগুলো উদ্ধার করি এবং আমরা এই মোবাইলগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাই যে মোবাইলগুলো আইএমইআই এবং এই মোবাইলগুলো আইএমইআই পরিবর্তন করার জন্যে যে যন্ত্রপাতি দরকার, যে অ্যাপস দরকার সেগুলো সে যে কায়দা হয়েছে বাচ্চা বাচ্চা দিলে আচ্ছা,